নমস্কার বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি ভারতের পবিত্র তীর্থভূমি প্রয়াগরাজ। এখানে মিলিত হয়েছে গঙ্গা, যমুনা আর অদৃশ্য সরস্বতী। এই ত্রিবেণী সঙ্গম শুধু নদীর মিলন নয়, বিশ্বাস আর আত্মশুদ্ধির এক মহাসঙ্গম। হাজার হাজার বছর ধরে সাধু, সন্ন্যাসী আর ভক্তরা এখানে আসে পুণ্য স্নানের আশায়। কুম্ভ মেলার প্রাণকেন্দ্র এই প্রয়াগরাজ, যেখানে প্রতিটি কোণায় লুকিয়ে আছে ইতিহাস আর আধ্যাত্মিকতার ছোঁয়া। এর আগের পর্বগুলোতে আপনাদের ঘুরে দেখিয়েছি বেনারস, নিয়ে গিয়েছি রাম জন্মভূমি অযোধ্যা, বলেছি বাবরি থেকে রাম মন্দিরের নির্মাণের গল্প। আজ এই পর্বে আপনাদের নিয়ে যাব বেনারস থেকে প্রয়াগরাজ, তাও মাত্র 30 টাকার বিনিময়ে। পৌঁছাবো প্রয়াগ মেলায়, কথা বলবো সেখানকার মানুষের সাথে, ঘুরে দেখবো মেলার প্রস্তুতি। আপনাদেরকে পৌঁছাতে হবে বেনারস স্টেশনে। মাত্র 30 টাকার বিনিময়ে এরকম প্যাসেঞ্জার ট্রেনে করে বেনারস থেকে আপনারা পৌঁছে যেতে পারবেন প্রয়াগরাজ। বলে জয় শ্রীরাম। জয় শ্রীরাম। বেশ ভালো, বেডটাও বেশ বড়, সব মিলিয়ে বেশ ভালো। ভীষণ কষ্ট করে রয়েছে, এটা বলতেই হবে। अच्छा लगता है, एकदम स्वर्ग जैसा लगता है एक महीने। इसीलिए हम लोग आते हैं, कमाने के लिए नहीं आते हैं। मेरा 15 ईयर ओल्ड है और इनका भी 15 ईयर ओल्ड है। पातालपुरी का रास्ता यहीं से स्टार्ट होता है। গুড মর্নিং। আজকে 3 তারিখ 2026। আমরা বেনারস থেকে চলেছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। লোকাল ট্রেনে প্রয়াগরাজ যাওয়ার ইচ্ছা আছে। বেনারসে বারাণসী জাংশন, বেনারস স্টেশন, দুটো আলাদা আলাদা স্টেশন আছে। তো আমরা যাচ্ছি এখন বেনারস স্টেশনে, সেখান থেকে লোকাল ট্রেন ধরে আমরা যাব প্রয়াগরাজ। এটাই চেষ্টায় আছি, এখন দেখি লোকাল ট্রেন পাওয়া যায় কি না। এবং এই পর্বে আপনাদেরকে দেখাবো প্রয়াগরাজ। আজকে 3 তারিখ, আজকে থেকে স্নান শুরু হয়েছে প্রয়াগরাজে, মেলা শুরু হয়েছে প্রয়াগরাজে। এই সমস্ত কিছুই এই পর্বে আপনাদেরকে দেখাবো। সাথে থাকুন, দেখতে থাকুন নিলস ডিসকভারি। কালীতলা স্কুল থেকে একটু এগিয়ে এসেই টোটো পেয়ে গেছি, যাব বেনারস। ভাড়া 200 টাকা বলছে। এই 200 টাকা দিয়ে এখন আমরা বেনারস স্টেশন যাব, সেখান থেকেই ধরবো লোকাল ট্রেন। আজকে কিন্তু বেশ ঠান্ডা আছে, সকাল থেকে রোদ ওঠেনি, মেঘলা আকাশ। সকাল 10:50, এক ফোঁটাও রোদ্দুর ওঠেনি, পুরো মেঘলা আকাশ। এখন টেম্পারেচার 12 ডিগ্রি। বেশ ভালো ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে, সে হাওয়াতে বেশি ঠান্ডা লাগছে। পৌঁছে গিয়েছি বেনারস স্টেশন। দেখি এখান থেকে লোকাল ট্রেন করে যাওয়া যায় কিনা প্রয়াগরাজ। এই হচ্ছে বেনারস স্টেশন। বারাণসী জাংশন আর বেনারস স্টেশন দুটো কিন্তু আলাদা স্টেশন, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আপনাদেরকে পৌঁছাতে হবে বেনারস স্টেশনে। আমরা এখন পৌঁছে গেছি বেনারস স্টেশনে। এই হচ্ছে বেনারস স্টেশন। বেনারস থেকে প্রয়াগরাজ যাওয়ার জন্য আমরা মাত্র 30 টাকা দিয়ে ট্রেনের টিকিট কেটেছি আর উঠে পড়েছি প্যাসেঞ্জার নিয়ে। মনে রাখবেন, বারাণসী জংশন আর বেনারস দুটো আলাদা আলাদা স্টেশন। এই বেনারস স্টেশন থেকে আপনারা কিন্তু প্রয়াগরাজ যাওয়ার লোকাল ট্রেন অর্থাৎ ইমু ট্রেন অথবা এই প্যাসেঞ্জার ট্রেন পেয়ে যাবেন। এখন যেহেতু মেলা চলছে, আজকে থেকে মেলা শুরু হয়েছে, আজকে 3 তারিখ, ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে কিছু স্পেশাল ট্রেনও এই সময় দেওয়া হয়েছে। সেই ট্রেনগুলো আপনারা পেতে পারেন। এই যে প্যাসেঞ্জারটায় আমি বসে আছি, এটাও কিন্তু একটা স্পেশাল ট্রেন। তো এখন মেলার জন্য এই ট্রেনগুলো চলছে। আমরা যাচ্ছি বেনারস থেকে জুসি। এই জুসি জাংশন পর্যন্তই কিন্তু এই ট্রেনগুলো চলে। এবার জুসি থেকে আমাদেরকে যেতে হবে প্রয়াগরাজ। মাত্র 30 টাকার বিনিময়ে এরকম প্যাসেঞ্জার ট্রেনে করে বেনারস থেকে আপনারা পৌঁছে যেতে পারবেন প্রয়াগরাজ।
113 কিলোমিটারের রাস্তা, মাত্র 30 টাকা ভাড়া। এই 30 টাকার বিনিময়ে আমরা বেনারস থেকে পৌঁছে যাব প্রয়াগরাজ। প্রচুর ঠান্ডা, আল্লাহর ধারে আরো বেশি ঠান্ডা লাগছে। আমরা এখন এসে পৌঁছেছি জুসি স্টেশনে। 30 টাকার বিনিময়ে আমরা বেনারস থেকে জুসি পৌঁছালাম। এইখান থেকে অটো বা কোনো গাড়ি, টোটো এই সমস্ত ধরে আমাদেরকে প্রয়াগরাজ অবধি পৌঁছাতে হবে। এখান থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স নিয়ার অ্যাবাউট 10 কিলোমিটার। এই 10 কিলোমিটার রাস্তা আমাদেরকে যেতে হবে। 10 কিলোমিটার, অ্যাকচুয়ালি 10 কিলোমিটার হচ্ছে কি প্রয়াগরাজ সঙ্গমের ডিস্টেন্স। তো আপনার সঙ্গমের 2 কিলোমিটার আগেই আপনাকে দাঁড়িয়ে যেতে হবে এবং সেখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। যাচ্ছি, দেখি কোন অটো টোটো, বাইরে তো প্রচুর অটো দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে। যাচ্ছি এখান থেকে। দেখুন হাতি, সবাই চলে এসছে। এর সামনে হাতি আসছে, দেখুন হাতি देख रहे हैं। बेटा बोले जय श्री राम। जय श्री राम बोलो जय आशीर्वाद भैया को। देखो बेटा बोलो आशीर्वाद, जा तेरा भला है बेटा। স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন মেন রোডের দিকে যাচ্ছি। স্টেশনের বাইরে অটো ফটো দাঁড়িয়ে ছিল, কিন্তু ওগুলো আমরা ধরিনি, কারণ ওখান থেকে ঠিকঠাক দাম বলছে বলে মনে হলো না। তো যাচ্ছি মেন রোডের দিকে। এই সামনেই মেন রোডের জায়গা, সেখান থেকে দেখব। আমরা যাব দারাগঞ্জ। আমাদের হোটেল হচ্ছে দারাগঞ্জে। দারাগঞ্জ থেকে প্রয়াগরাজ সঙ্গম খুব কাছে, মাত্র 2 কিলোমিটার রাস্তা। এখন দেখি বাইরেও মেন রোডে, এই যে মেন রোডে দেখুন, এই যে মেন রোডে, মেন রোড থেকেও অনেক গাড়ি পাওয়া যাচ্ছে। দেখি এখান থেকে কিছু পাওয়া যায় কিনা। এরকম অটো পেয়ে গেছি, টোটো 50 টাকা নেবে বলছে। টোটো পেয়ে গেছি, 50 টাকা নেবে বলছে। যাচ্ছি দারাগঞ্জের দিকে। এ হচ্ছে মাঘ মেলা 2026। এ হচ্ছে মাঘ মেলা 2026। এখানেই মহাকুম্ভ হয়েছিল আগের বছর 2025-এ। এই হচ্ছে সেই প্রয়াগরাজের মহাসঙ্গম এরিয়া। পৌঁছে গিয়েছি প্রয়াগরাজ। আপনারা যদি এই জুসি স্টেশনে নামেন, জুসি স্টেশন থেকে আপনারা কিন্তু হেঁটেও এই মেলা প্রাঙ্গণ পর্যন্ত চলে আসতে পারবেন। সঙ্গমটাই ব্রিজটা ক্রস করে ঠিক তার উল্টো দিকে। বেনারস থেকে মাত্র 30 টাকার ট্রেনে সফর করে আমরা পৌঁছে গেলাম প্রয়াগরাজ পর্যন্ত। আপনারাও কিন্তু এই রুটে আসতে পারেন। এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলটা ইনসাইড থেকে ভালো, আমি দেখাচ্ছি। এই হচ্ছে আউটসাইড, এই গলির মধ্যে। এই যে এই গলি দিয়ে আমরা এসেছি, আগে মেন রোড আছে, এই গলি দিয়ে এসে এইখানে, এটাই আজকে আমাদের ঠিকানা। চলুন একটু ভেতর থেকে দেখাই। এই হচ্ছে ভেতর, এটা হচ্ছে রিসেপশন। এই হচ্ছে রিসেপশন। রুম নাম্বার 102। এই যে সিঁড়ি দিয়ে উঠতে হবে, লিফট কিন্তু নেই। তাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা, এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। সিঁড়িগুলো বেশ সুন্দর। আমাদের ভুলে গেছে রুম নাম্বার 105, আমরা 102-তে
গোতাগুতি করছিলাম তাই খুলছিল না। এই হচ্ছে 105, এইটা হচ্ছে 102, আর এই দিকে হচ্ছে 105। এই হচ্ছে রুম নাম্বার 105। ওয়াও, দারুণ। এখানে একটা টিভি আছে, গরমকালে এসি আছে, বিরাট জানলা। এইটা আমার খুব ভালো লাগলো, দারুণ বড় বড় জানলা, একদম কাঁচ লাগানো। এই দেখুন, বিরাট বিরাট জানলা, একদম কাঁচ লাগানো, দারুণ জানলা। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এসি আছে, এখানে একটা খাট আছে, তার সাইডে বেড সাইড টেবিল আছে। এদিকে ওয়াশরুম, ওয়াশরুমটা, এই হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম। এখানে গিজার আছে, শাওয়ার আছে, ইংলিশ টয়লেট, আর এই হচ্ছে রুম। দুর্দান্ত রুম। এই রুমটা আমরা booking.com থেকে বুক করেছি, পেয়েছি 1184 টাকার বিনিময়ে। এর মধ্যে এরকম একটা বেসিনও আছে, হাত টাত ধুতে চাইলে ঘরের মধ্যে এরকম একটা বেসিন আছে। এই ওয়ার্ড্রপ, এই হচ্ছে ওয়ার্ড্রপ। এখানে একটা মেনু কার্ড আছে, খাবারের মেনু কার্ড, টিভির রিমোট, এসির রিমোট, আপনাদের জিনিসপত্র রাখার জন্য লকার, এখানে ড্রয়ার, আর এখানে একটা দারুণ আয়না। সব মিলিয়ে বেশ ভালো, বেডটাও বেশ বড়, সব মিলিয়ে বেশ ভালো। চলুন আপনাদের হোটেল চত্বরটা একটু দেখিয়ে দিই। শ্রী বেণীমাধব মন্দিরের ঠিক পিছনেই ছিল আমাদের হোটেল। জায়গাটা ঐতিহাসিক। এই যে এই রাস্তা দিয়ে সোজা আমরা 5 মিনিট হেঁটে আসলাম, এসে এই চৌমাথায় পড়লাম। এইখান থেকে এই হচ্ছে মা গঙ্গার মূর্তি, আর তার উল্টো দিকে ওই যে লাইট দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মেলা। কি অপূর্ব লাগছে দেখুন। হোটেল থেকে মাত্র 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে এই জায়গাটায় পৌঁছানো যাবে। সব এই হচ্ছে মেলা বসেছে, কত লাইট, কত মানুষ এসেছে দেখুন। এই হচ্ছে পুল, হেঁটে ওপারে গেলেই মেলা। এই হচ্ছে গঙ্গাজি, মা গঙ্গা। দুর্দান্ত ভিউ, দুর্দান্ত ভিউ। আর গঙ্গার উপরের এই পুলটা আরও সুন্দর। ওপারের যে দৃশ্য খালি চোখে দেখা যাচ্ছে, তা ক্যামেরা কতটা ধরতে পারছে জানি না, কিন্তু খালি চোখে যে দৃশ্য দেখা যাচ্ছে তা এক কথায় অপূর্ব। ওপার থেকে ব্রিজ ক্রস করে এপারে চলে আসলাম। এদিকে সবাই ওই টেন্ট খাটিয়ে, ক্যাম্প খাটিয়ে রয়েছে। টেম্পারেচার 14 ডিগ্রি, কিন্তু ফিল লাইক ওই 10-11 এরকম ফিল হচ্ছে। মানে গঙ্গার ধারে হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা লাগছে, কান টান জমে যাচ্ছে। আর এই ঠান্ডায় মানুষজন এই ক্যাম্পে রয়েছে, ভীষণ কষ্ট করে রয়েছে, এটা বলতেই হবে। हम तो आए 15 तारीख को, 15 तारीख को 15 दिसंबर को। यह दुकान लगाते, जी जी महाकुंभ में भी लगाया था, जी जी लगाए थे। तो कैसे रहते हैं इधर? इधर अपने पीछे रहते हैं, अच्छा लगता है, एकदम स्वर्ग जैसा लगता है 1 महीने। इसीलिए हम लोग आते हैं, कमाने के लिए नहीं आते हैं। अच्छा, तो ना गंगा मैया का आशीर्वाद है, यहाँ खींच लाती हैं हम लोग को। अच्छा, तो इस बार भीड़ कैसा है? इस बार भी महाकुंभ से नॉर्मल है, नॉर्मल है, बहुत नॉर्मल है, बहुत नॉर्मल है। बहुत। अभी तो सब शुरुआत है, कल से हाँ, शुरू हुआ है। आज से शुरुआत हुआ है, अब देखिए भीड़ कैसा होता है धीरे धीरे। এই দেখুন এরকম
আশ্রম, সব অস্থায়ী আশ্রম তৈরি হয়েছে। এই ঠান্ডায় অসাধারণ লাগছে। ঠান্ডায় অসাধারণ লাগছে। তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। হ্যাঁ, মেলায় তো স্বপ্ন পূরণ হয়ে গেছে। ইচ্ছে ছিল অনেকদিন একবার প্রয়াগরাজ আসবো, গত বছর ইচ্ছে ছিল, আসতে পারিনি, এবার এলাম প্রয়াগরাজ। সত্যিই খুব ভালো, মানে ব্যবস্থা একদম সুন্দর ব্যবস্থা হয়েছে। আজকে এখন তো রাত্রে সবে এলাম, কালকে সারাদিন ঘুরে দেখবো এই মেলা কেমন কতটা হয়েছে, কতটা সুন্দর ব্যবস্থাপনা হয়েছে। তারপর বাকি অভিজ্ঞতা পরে বলবো। কালকে স্নান করবে এই হ্যাঁ, ঠান্ডায়? অবশ্যই স্নান করবো কালকে, সঙ্গমে অবশ্যই স্নান করবো, সেই জন্যই তো আসা। স্নান করবো, তারপরে তাই এক কেমন কি হয়। तो कहाँ से आए हो आप? हाफा से। क्या नाम है आप लोगों का? मेरा नाम दीपेश श्रीवास्तव है, ये मेरा भाई है, इसका नाम प्रिंस श्रीवास्तव है, मयंक नाम है इसका ऑफिशियली। कितना उम्र है आप लोगों का? मेरा 15 ईयर ओल्ड है और इनका भी 15 ईयर ओल्ड है। ये हाँ, तो नहाने आए। संगम में नहाने आए हो। हाँ। तो कहाँ रह रहे हो? अभी तो टेंट डाले हैं वहाँ पे। टेंट डाले हो? हाँ, कितना दिन रुकना है? 1 मंथ रुकना है। 1 मंथ रुकेंगे। आप लोग दुकान वगैरह कुछ लगाए हो हाँ, क्या? दुकान। अच्छा, किस चीज़ का दुकान लगाया हो? मेरा चाय का दुकान है और ये भाई का स्ट्रीट फूड का है, फिंगर हाँ। और चाट है और पानी पूरी है। वाह, बहुत अच्छा है। बहुधा श्रोता मम देवानां कार्यसिद्ध्यर्थमाविर्भवति सा यदा स्वाहा। ओम मत्कुंडलोके सानित्यपदीये देवगन्धं दाविष्णु जगते कारणीकृते स्वाहा। ओम अस्ति ऋषि भोजन कल्पाते भगवान् कर्महो तथा त्वां सुरगुरु विख्यातौ मधुकैटभौ स्वाहा। अद्भुतं हन्दं ब्रह्माण्डमुद्गौतमासना वेगं निर्विघ्नोऽस्तु ब्रह्मा प्रजापति स्वाहा। पुष्पादाव सुरगुरु प्रसुप्तं नितना सन्तुष्टा विगतित्रान्तं एकाग्रते स्थितः स्वाहा। स्वाहा। এই হলো সঙ্গম স্থল, এই হলো সরকারি আবাস স্থল। প্রতিবার মেলার সময় এই ধরনের জায়গা করা হয়, যা সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের থাকার ব্যবস্থা করে। দুর্দান্ত এই জায়গাটা, আপনারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে থাকতে পারবেন এখানে। আজকের ভিডিও এই অবধি। কাল সকালে যাব পুণ্য স্নানে, আপনাদের দেখাবো গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম, নিয়ে যাব আকবরের দরবারে আর পাতালের রাস্তায়। पातालपुरी का रास्ता यहीं से स्टार्ट होता है।